হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ ভালোই আছি, আর স্পেশালি আমি একটু বেশি ভালো আছি কারণ আজকে আমার বার্থডে। ট্যান্টারা! আর নেলস গুলো কিন্তু আমি নিজে করেছি, মানে নিজে ঢংচং করেছি। কেমন লাগছে বলো কিন্তু। আর গোটা দিন আজকে আমি কি করি না করি সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব, যেমনটা আগের বছর আমি করেছিলাম। আর তোমরা ওই ভিডিওতে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছিলে, আশা করছি এই ভিডিওতেও দেবে। তো পুরো ব্লগটা দেখতে থাকো। আচ্ছা, ঠিক আছে। আর সারপ্রাইজ তো আমার কালকে থেকেই শুরু হয়ে গেছে। স্কুলের বান্ধবীরা কালকে সারপ্রাইজ দিয়েছিল, সেটাও একদম আনএক্সপেক্টেড ছিল। রাতেও একটা সেলিব্রেশন হয়েছে বাড়ির তরফ থেকে, আর এখনও দুপুরে টুকটাক খাওয়া দাওয়া যেরকম হয় সেটুকু তো হবেই। আর সকালবেলা আমার আরেক বান্ধবী দেখা করতে এসেছিল, তো ও দুটো গিফট দিয়ে গেছে, তার মধ্যে এটা আমি পরেও নিয়েছি। কেমন লাগছে কিন্তু বলো। এখন আমি খাওয়া দাওয়া করে বেরোবো একটু বাজারের দিকে। আমার ভাগে দু একটা কাজ পড়েছে, তো সেটাই মিটিয়ে নেবো একবারে। তো এরপরে কি করি না করি তোমাদেরকে তো বললামই, সবটুকু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো পুরো ব্লগটা দেখতে হবে। আরে জানি এরপরে বয়স একটু বাড়বেই, কিন্তু ঠিক আছে, এক্সাইটমেন্ট তো আমার থাকবেই, যেমন প্রতিবারই থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফ্যামিলি ফ্রেন্ডস প্রত্যেকেই খুব এক্সাইটেড থাকে, যার জন্য এক্সাইটমেন্ট আরও বেড়ে যায়। তো চলো এখন আমি খাওয়া দাওয়া করে নিই। কি হচ্ছে কিন্তু সকালে আমার ব্রেকফাস্ট, আমি 3টে লুচি খাবো না, আমার খেতে ইচ্ছা করছে না এতটা। তো চলো আমি খেয়ে নিই। তো এই বছর আমি প্ল্যান করেছি বাড়িতে সেলিব্রেশন না করে আগের বারের মতো যেমন বাইরে সেলিব্রেশন করেছিলাম, মানে আমার ওই ফ্রেন্ডসরা তো আসবে আমি জানি শিওর, প্রতি বছরই যেমনটা আসে, তোদেরকে নিয়ে বাইরেই যাবো, ওটাই প্ল্যান আছে, দেখা যাক কি হয়। A few moments later. তো এখন আমি চলে এসেছি বাড়িতে, আর বাইরের কাজ মোটামুটি হয়ে গেছে। এবার আমার কাজ হচ্ছে স্নান করা, আর তারপরে মা পায়েস বানাবে, সেটাতে একটু হেল্প করা। তো চলো আমি স্নান টান করে আসি, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে। আর অনেকগুলো পার্সেলও এসছে, তো দেখি কি এসছে না এসছে, কে কি গিফটও পাঠিয়েছে মনে হচ্ছে। তো চলো স্নান করে আমি চলে এসেছি ছাদে, আর একটু সাজুগুজুও করে নিয়েছি, যেহেতু এখন আমি খাবো আর কিছু ছবিও তুলবো, ওই জন্য একটু লিপস্টিকও করে নিয়েছি। আর এই ড্রেসটা আমি এখন যেটা পরেছি, এটা আমাকে কিন্তু একটা বান্ধবী দিয়েছে, আমি আর আলাদা করে নাম বলছি না। আর এছাড়া কি কি গিফট পেয়েছি সেগুলো তো তোমরা গিফট আনবক্সিং ব্লগেই সবটা দেখতে পাবে। তো চলো এখন আমি নিচে যাই। জানো তো আমি তো মোটামুটি অনেকগুলো গিফটই পেয়েছি, তবে যেই ড্রেসটা আমি বিকালে পরবো বলে ভেবেছি সেটা এখনো আসেনি। দেখি আজকে আসার কথা, কতক্ষণ আসে দেখি। আর ফাইনাল লুকটা তো তোমরা রাতেই দেখতে পাবে। তো চলো এখন আমি নিচে যাই। চলো মেনুতে কি কি রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি। রয়েছে 5 রকম ভাজা, সাদা ভাত, ফ্রাইড রাইস, মাছ ভাজা, এদিকে রয়েছে স্যালাড, চিংড়ির একটা আইটেম, চিলি চিকেন, চিকেন রেজালা, পায়েস, মিষ্টি আর কেক। একে তো আমি খাওয়াও শুরু করে দিয়েছি, টুকটুক করে সবই খাচ্ছিলাম, যেহেতু মা আর দিদি এত কষ্ট করে সবটা বানিয়েছে। এখন কিন্তু আমি ভাইকে দিতে আসছিলাম, আর এই যে গোলুকে নিয়ে বাড়ি যাচ্ছি। গোলু মুখ দেখাও। কার জন্মদিন গোলু আজকে? ও বাবা! আর তোমরা তো জানোই আমি গোলুকে কতটা ভালোবাসি, আর আমি ইভেন বাচ্চাদের নিয়ে থাকতে খুব ভালোবাসি। তো যাচ্ছে, এটাই আমার কাছে অনেক বড় গিফট। গোলু টাটা করে দাও, আমরা বাড়ি চলে যাই এখন, টাটা করে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি গেটে, আর আমরা যখনই যাব গোলু গেট পড়ে দেয় না বলো। তো এতক্ষণ আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, আর দাঁড়িয়ে তোমাদের বেশ কিছু কমেন্টের রিপ্লাই করছিলাম, যেহেতু এতক্ষণ ব্যস্ত ছিলাম, একটু ফাঁকা হয়েছি তাই। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, তোমরা প্রচুর প্রচুর উইশ করেছো, প্রচুর কমেন্ট করেছো, আর এত ভালো ভালো কমেন্ট পেয়ে তো আমি মানে সত্যি আমার খুবই ভালো লাগছে। আর অ্যাট দ্য সেম টাইম আমি খুবই ইমোশনালও হয়ে পড়ছি যে এত লোক আমাকে এতটা ভালোবাসা দিয়েছে, এত ভালোবাসছে, তাদের কাছে যে আমি এতটাও ইম্পর্টেন্ট, সত্যি ভালো লাগছে। আর প্রতি বছরই আমি কিন্তু টুকটাক সারপ্রাইজ পেয়েই থাকি ফ্যামিলি ফ্রেন্ডসদের থেকে, বাট এবার যেন আরও বেশি পাচ্ছি। তো সবটুকু মিলিয়ে যেন সত্যিই আমার নিজেকে খুবই ব্লেসড লাগছে। আর কি বলবো, মানে আমি সত্যি ভেবে অবাক হচ্ছি যে এত মানুষ আমাকে এত ভালোবাসে, তাদের প্রায়োরিটিতে রাখে আমাকে। তো ভগবানের কাছে এটুকুই চাইবো যেন ফিউচারেও আমি তাদের এই জায়গাটা ধরে রাখতে পারি, আমি যেন এরকমই থাকতে পারি। আর তোমরাও আশীর্বাদ করো আমি যেন সারা জীবন এরকমভাবে থাকতে পারি, আর অবশ্যই যেন খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হই, মা বাবার খেয়াল রাখতে পারি, ফ্যামিলির খেয়াল রাখতে পারি। তো চলো আমি এখন রেডি হয়ে নিই, আবার রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো এই হচ্ছে কিন্তু আমার আজকের ফাইনাল লুক। আমি এই ড্রেসটা পরেছি সন্ধ্যাবেলায়, আর এখন বেরোবো, না হয়তো দেরি হয়ে যাবে, ওরা সবাই ওয়েট করছে। তো চলো যাওয়া যাক। রেডি হয়ে মোটামুটি 7:30টার দিকে আমরাও বেরিয়ে পড়েছি। আর এবার কোথায় যাচ্ছি আমি কিন্তু মোটামুটি জানতামই, তো চলো সেদিকেই যাওয়া যাক। প্রতিবারের মতো আমরা এবারও সন্তোষপুরের দিকেই যাচ্ছি, যেহেতু ভালো ভালো ক্যাফে ওদিকেই রয়েছে, আমাদের এদিকে খুব একটা ভালো কোনো ক্যাফে নেই।
আজকে আমার বার্থডে বলে কথা, সারা ব্লগ জুড়ে তো তোমরা আমার বদনখানাই দেখতে পাবা, তার মধ্যে আবার চুলখানা স্ট্রেট করিয়েছি, মানে আরো চুল উড়াতে উড়াতে আমি চলে যাচ্ছি। তা বলতে বলতে প্রায় চলেই এসেছি। আর এদিকটা আমাদের এতই আশা হয় গাইজ, মানে এদিকটা আমাদের কোনো দূরই লাগে না, মনে হয় যেন বাড়ি ধার। আজকে আমরা চলে এসেছিলাম ধনুষে, আর আমি এর আগে অনেকবারই এখানে এসেছি, তবে কোনো বড় ব্লগ কোনোদিনই করিনি, তাই ভাবলাম আজকে করে তোমাদের সঙ্গে লোকেশনটাও শেয়ার করি। কিন্তু রয়েছে একদম কেপিএস বা দাদা বৌদির আগেই, আর তোমরা যদি সন্তোষপুর হয়ে যাও তাহলে তোমাদের একদম ডান হাতেই পড়বে, রাস্তার একেবারে ধারেই। আমরা একসঙ্গে যাবো আর কাউতালি করবো না তা তো হতেই পারে না। ছিল কি সুন্দর বসার জায়গা, সেখানে না বসে আমরা চলে আসি এইখানে, যাতে আমরা মানে একদম ফ্যান ছড়ায় বসতে পারি সবাই মিলে, মনে হচ্ছে আজকে রাতটা এখানেই থাকবো। তারপরে শুরু হলো কেক কাটিং। তো চলো আগে কেকটা কেটে নিই। বার্থডে নিয়ে কয়দিন ধরে যে কি লাফালাফি করছি গাইজ, মানে বার্থডে না বিয়ে তোমরা নিজেরাই বুঝতে পারবে না। দেখো দেখো মানে গিফটটা ওরা আমারে দিল নাকি আমি ওদের দিলাম তাই বুঝলাম না। মেয়েরা গিফট পেয়ে তা চুপ করে বসে থাকতে পারি না। তো চলো গিফটটা খোলা যাক। ভালো হয়েছে, দেখলি তো না, দেখলাম তো মাথা কাটছে। সবসি 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 হ্যাঁ সবচেয়ে তো আরো ঠিক আছে। গিফট আমার খুবই পছন্দ হয়েছে। এরপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে চলে যাবো বাড়িতে, কারণ 10টা প্রায় বেজেই গেছে গাইজ। এবার যদি আমি বাড়ি না যাই আমার মানে বাড়ি ঢোকা বন্ধ হয়ে যাবে। এরপরে এসছি বাড়িতে, আর আমার দিনটা আজকে খুবই ভালো কেটেছে। তোমরা এত সুন্দরভাবে আমাকে উইশ করেছো, আর যারা আমার সঙ্গে দেখা করতে এসছে এবং আমার ফ্রেন্ডস ফ্যামিলি সকলকে, আমি আর আলাদা করে নাম বলছি না, সকলকে অসংখ্য ধন্যবাদ আমার বার্থডেটা এত সুন্দর করে তোলার জন্য। আর ভবিষ্যতেও যেন এরকমভাবেই সবাই আমার পাশে থাকে, সেটুকুই আশীর্বাদ করো সবাই। বার্থডে ব্লগটা কিন্তু এইটুকুই ছিল। কালকেও কিছু সেলিব্রেশন রয়েছে, সেগুলো আমি যদি পারি অবশ্যই ভিডিও করব, আর না হলে একবারে আমি কিন্তু গিফট আনবক্সিং একটা ব্লগ করব। আমি জানি না আমি সবার কাছ থেকে এত ভালোবাসা এত স্নেহ পাওয়ার উপযুক্ত কিনা, তবে তোমরা এতটা যে করেছো আমার জন্য, সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমি যেন এভাবেই থাকতে পারি তোমাদের প্রিয় মানুষ হয়ে, তোমাদের পছন্দের মানুষ হয়ে, সেটুকুই আশীর্বাদ করো। এর ব্লগটা এইটুকুই ছিল। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে তোমাদের সঙ্গে গিফট আনবক্সিং ব্লগে। তো আজকের মতো টাটা, বাই।